আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওন্ডার ফুড। আমি সবসময়ের জন্য চেষ্টা করি নিজে বাসায় যে খাবারগুলো রান্না করি, কম উপকরণ দিয়ে কিভাবে রান্না করা যায় এবং কিভাবে টেস্ট হয় সেগুলাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আজকে আমি আমের খোসা সহ যে রেশমি আচারটা সেটা বানিয়েছি। আর এই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এখানে আমার আম নিয়েছিলাম হচ্ছে আমটা চেষ্টা করবেন টাটকা আম নেয়ার জন্য। আর আমগুলো এনে খোসা সহ ২ ভাগ করে কেটে তারপরে বিচিটা ফেলে ৪ ভাগ করে নিতে হবে। তারপর সারারাত লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপরে লবণ পানি থেকে উঠিয়ে আরেকটু ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে লবণ হলুদ মেখে আমি বারান্দায় রেখেছিলাম, সরাসরি রোদের তাপে না। তো একদিন বেশি রাখা যাবে না। তো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। আর আমার রান্নায় আমি ১ কাপ ২ কাপ এরকমের দেখাবো না। রান্নাটা একটা আর্ট। আপনারা নিজেরা নিজেদের টেস্ট অনুযায়ী সবকিছু দিয়ে নিবেন। আর যেখানে একেবারে পরিমাণ না বললেই হবে না সেগুলো আমি বলে দিব। এখানে আমি তেল নিয়েছি, সরষের তেল আর হচ্ছে রসুন নিয়েছি। আর এখন আমি এটার মধ্যে কিছু গরম মসলা এড করে দিচ্ছি, দারচিনি, এলাচ আর তেজপাতা। তারপর হচ্ছে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে হচ্ছে এর মধ্যে আমি চিনি এড করব। চিনি, এটার মধ্যে কোনো পানি দেয়া যাবে না। ১ ফোঁটা পানি দেইনি আমি। এখানে চিনি গলে যে পানিটা হবে এবং ভিনেগার, এই ২ টার পানিতেই হচ্ছে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখানে পানি দিলে হচ্ছে এটা একদম গলে যাবে বা এমনিতে বেশি দিন এটা স্টোর করা যাবে না। এটা যেহেতু স্টোর করব তাই চিনি এবং ভিনেগার দিয়েই করব। তো আমি এখানে ২৫০ গ্রাম পরিমাণ রসুন নিয়েছিলাম। কিছুটা আমি থেতলে দিয়েছি আর বাকিগুলো কোষ এভাবে মানে গোটা দিয়েছি। তারপর হচ্ছে নেড়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি চিনি এড করব। চিনি আর ভিনেগার এড করে তারপরে হচ্ছে এভাবে মিডিয়াম আঁচে রেখে দিব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, স্বাদ অনুযায়ী। বেশি অতিরিক্ত ১ম এ দিয়ে ফেলবেন না। যেহেতু এটা সারারাত লবণ পানিতে ভিজানো তাই ভিতরে কিছু লবণ থাকবে। আর হচ্ছে টকের পরিমাণটাও কমে যাবে। তাই এটা ভেবে বেশি করে লবণ দিয়ে দিবেন না যে অনেক টক, অনেকটুকু লবণ দিলে পরে দেখা যাবে যে লবণ লাগবে। তো এখানে আমি লবণ দিয়ে তারপর হচ্ছে চিনিগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভিনেগার দিয়েছি। এখন এই যে চিনিটা গলে যাবে এবং ভিনেগার, এই ২ টা গলে তারপরে দেখবেন যে কি পরিমাণ পানি বের হয়। ১ম এ মনে হবে যে পানি দিতে হবে, না হয় কেমনে সেদ্ধ হবে। কিন্তু না, একটুও পানি দেয়া যাবে না। তারপর এখানে আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। আর পাঁচফোড়নের গুঁড়োটাও পরিমাণ মতো দিবেন, আন্দাজ মতো। আমি এখানে এক্সাক্ট আম নিয়েছিলাম ৪ কেজির মতো। তো ৪ কেজির মধ্যে আমি ২৫০ গ্রাম রসুন দিয়েছি, কিছুটা থেতলে আর কিছুটা গোটা। আর চিনি দিয়েছি আমি ২ কেজি। আর লবণ তো পরিমাণ মতো। আর সামান্য আমি মরিচের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া কোনো দেই নাই। কারণ হলুদের গুঁড়া তো আগেই দেয়া ছিল, যে একটু রোদে রেখেছিলাম তখন হলুদের গুঁড়া মাখানো ছিল। সেজন্য আমি এখানে আর কোনো হলুদের গুঁড়া দেইনি। তো এখানে ২ চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়েছি। আমি মরিচটা কম দিয়েছি কারণ আমার বেবিরা খাবে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে হচ্ছে আপনারা মরিচ আরো বেশি এড করে দিবেন। এটা আপনারা বানানোর সময় টেস্ট করে তারপর বানাবেন। রান্নাটা হচ্ছে আর্ট। আপনারা নিজেরা নিজেদের মতো করবেন। আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এটাই। আইডিয়া পেলে দেখা যায় যে নিজেরা নিজেদের মতো অনেক অনেক কিছু করা যায়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি এড করি নাই। তারপরও এই যে কতটা পানি বের হয়েছে, মানে এগুলো হচ্ছে চিনি আর ভিনেগার মিলে তারপরে হচ্ছে এই যে পানিটা বের হয়েছে। তো এগুলাতেই সিদ্ধ হয়ে যাবে। এটা মিডিয়াম আঁচে রেখে তারপরে হচ্ছে সিদ্ধ হতে হবে, সিদ্ধ করতে দিতে হবে। এখানে আঁচটাও বাড়িয়ে দেওয়া যাবে না। আর আমগুলো গলে যাবে না, কিছু ২-১টা গলবে আর বাকিগুলো ম্যাক্সিমামে হচ্ছে এটা গোটাই থাকবে। আর এই আচারটা হচ্ছে খিচুড়ি, বিরিয়ানির সাথে, যেকোনো ভর্তার সাথে খেতে খুবই মজা। আর এর মধ্যে যে তেল আর ঝোলটা তৈরি হয় ওইটা দিয়ে মুড়ি মাখা খেতে আরো বেশি মজা। আপনারা বানাবেন অবশ্যই এবং বাসায় ট্রাই করলে আমাকে ছবি দিবেন। আমার কিন্তু সমস্ত উপকরণ দেয়া শেষ। এবার অপেক্ষার পালা। এই যে পানিগুলা একটু শুকিয়ে আসবে, তারপরে হচ্ছে আমগুলা সিদ্ধ হয়ে যাবে। এরপরেই আমার রান্না শেষ। এর মাঝখানে টেস্ট করে দেখবেন যে আপনার লবণ দেয়া লাগবে কিনা, চিনি দেয়া লাগবে কিনা, বা ঝাল যদি বেশি খেতে চান সেগুলো দেয়া লাগবে কিনা, তাহলে ওগুলো এড করে নিবেন। আর এখানে আমি আরেকবার বলে দিচ্ছি কি কি ব্যবহার করেছি। চিনি, ভিনেগার, পাঁচফোড়ন আর সামান্য মরিচের গুঁড়া আর লবণ তো আছেই। আর তেমন কোনো এখানে এক্সট্রা কোনো জিনিস আমি ইউজ করিনি। আশা করি সবার এই সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।